সরকারি কর্ম কমিশনের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে একের পর এক বের হয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। বিসিএস পরীক্ষা সহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে পিএসসির ৩ কর্মকর্তা সহ ১৭ জনকে গ্রেফতারের পর বেরিয়ে আসছে কিভাবে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে প্রশ্ন ফাঁস করতেন তারা, কিভাবে হতো টাকা লেনদেন, সবকিছুই উঠে আসছে পুলিশের জিজ্ঞাসাবাদে। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির একটি সূত্র বলছে, গত কয়েক বছরে বিসিএস সহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, আর এতে জড়িত ছিলেন পিএসসির ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা। কঠিন নিরাপত্তা বলয় ভেঙে প্রশ্নপত্র বের করতেন তারা। এরপর ওই চক্রের বাকি সদস্যদের মাধ্যমে প্রার্থীদের কাছে পৌঁছে যেত প্রশ্নপত্র। এক্ষেত্রে অনুসরণ করা হতো কড়া ও কঠিন শর্ত। জানা গেছে, প্রশ্নপত্র ফাঁস করে বাকিদের হাতে তুলে দিতেন পিএসসির উপপরিচালক মোহাম্মদ আবু জাফর ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর কবির। চক্রের বাকি কারো কাজ ছিল প্রার্থী জোগাড় করা, কারো কাজ ছিল তাদের সঙ্গে টাকা নিয়ে দর কষাকষি করা। প্রশ্নপত্র ফাঁস করার পর প্রার্থী খুঁজতে কাজ করতেন অফিস সহায়ক খলিলুর রহমান ও অফিস সহায়ক সাজেদুল ইসলাম। পরে পরীক্ষার্থীদের ঢাকায় বাসায় এনে থাকা খাওয়ার পাশাপাশি সমাধান করা উত্তরপত্র পড়াতেন তারা। আলোচিত পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক সৈয়দ আবেদ আলীর কাজের বিস্তৃতি ছিল আরও বড়। তিনি করতেন টাকার লেনদেন, প্রশ্ন ফাঁসের বুথ পরিচালনা করতেন তিনিই। এভাবেই তার মাধ্যমেই কোটি কোটি টাকা লুটে নিত চক্রটি। এদিকে জানা গেছে, সিআইডির তদন্তে অনেক হাই প্রোফাইলেরও নাম উঠে এসেছে। সিআইডি বলছে, গত ৫ জুলাই রেলওয়ের উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে এই চক্রটি। চুক্তি অনুযায়ী পরীক্ষার আগের রাতে পরীক্ষার্থীদের বাসায় এনে প্রশ্ন ও উত্তরপত্র দিত চক্রটি। তদন্তে এখন পর্যন্ত অনেকেরই নাম সামনে এসেছে। সবার তথ্য যাচাই বাছাই চলছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে গত ৭ জুলাই বিসিএস সহ ৩০টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে অনুসন্ধানী এক প্রতিবেদন প্রকাশের পর দেশজুড়ে তৈরি হয় আলোড়ন। পরে সোমবার সিআইডি সাঁড়াশি অভিযান চালিয়ে পিএসসির ৩ ঊর্ধ্বতন কর্মকর্তা সহ ১৭ জনকে গ্রেফতার করে। আর রাতেই রাজধানীর পল্টন থানায় বিপিএসসি আইনে মামলা দায়ের করেন সিআইডির সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস বিভাগের উপপুলিশ পরিদর্শক নিপ্পন চন্দ্র চন্দ। মামলায় ৩১ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়। তাদের মধ্যে ১৭ জনকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতে হাজির করা হয়েছে। মামলায় ১ নম্বর আসামি করা হয়েছে সৈয়দ আবেদ আলীকে। তিনি দীর্ঘদিন পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক হিসেবে কর্মরত ছিলেন। ২ নম্বর আসামি নোমান সিদ্দিক পেশায় একজন গার্মেন্টস ব্যবসায়ী, থাকতেন মিরপুর ১০ সেনপাড়া পর্বতা এলাকায়। ৩ নম্বর আসামি করা হয় খলিলুর রহমানকে। ৪ নম্বর আসামি মোহাম্মদ সাজেদুল ইসলাম ও ৫ নম্বর আসামি মিরপুর ইসিবি চত্বরের ডেভেলপার ব্যবসায়ী আবু সুলেমান মোহাম্মদ সোহেল। ৬ নম্বর আসামি করা হয় পিএসসির উপপরিচালক জাহাঙ্গীর আলমকে এবং ৭ নম্বর আসামি করা হয় পিএসসির সহকারী পরিচালক এস.এম. আলমগীর কবিরকে। ৮ নম্বর আসামি গাজীপুর সেনানিবাসের অডিটর প্রিয়নাথ রায়। ৯ নম্বর আসামি মিরপুরের জাহিদুল ইসলাম এবং ১০ নম্বর আসামি পিএসসির উপপরিচালক মোহাম্মদ আবু জাফর। এদিকে এখনও পলাতক রয়েছে পিএসসির সাবেক সহকারী পরিচালক নিখিল চন্দ্র রায়, শরীফুল ইসলাম ভুইয়া, দীপক বণিক, খোরশেদ আলম খোকন, কাজী মোহাম্মদ সুমন, একেএম গোলাম পারভেজ, মেহেদী হাসান খান, গোলাম হামিদুর রহমান, মোহাম্মদ মিজানুর রহমান, আতিকুল ইসলাম, এটিএম মোস্তফা, মাহফুজ কালু, আসলাম ও কৌশিক দেবনাথ। সিআইডির সাইবার পুলিশ সেন্টারের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, সাবেক পিএসসি চেয়ারম্যানের গাড়ি চালক সৈয়দ আবেদ আলী সহ ৭ জন দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। গ্রেফতারকৃতদের কাছে পাওয়া তথ্য উপাত্ত নিয়ে যাচাই বাছাই চলছে বলে জানিয়েছে পুলিশ। এই চক্রটির সঙ্গে আরও যারা জড়িত রয়েছেন প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।